দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ ফুলের মার্কেট এই শাহবাগে, ঢাকা শাহবাগের প্রাণকেন্দ্র। সেই শাহবাগের ফুলের মার্কেটে আমরা এসেছি, পাইকারি ফুলের মার্কেট। এই ফুলের মার্কেটে রাত থেকে ভোর 10টা পর্যন্ত চলে, অর্থাৎ রাত 12টা 1টা থেকে এই মার্কেটটি শুরু হয় এবং এই মার্কেটটি সকাল 10টা পর্যন্ত চলে। এখানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ফুল আসে এবং এখান থেকে আবার সেগুলা বিভিন্ন যারা দোকানদার রয়েছে এবং ক্রেতা রয়েছে তারা নিয়ে এখান থেকে বিক্রি করে এই পাইকারি। দর্শক আজকে আমরা এই ফুলের বাজারে, শাহবাগ ফুলের বাজার আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং প্রাইস কোনটা কত সেটা দেখাবো। তো থাকুন আমাদের সাথে, উইজার সাথে। আজকে তাহলে আপনাদের নিয়ে যাচ্ছি সেই শাহবাগের ফুলের মার্কেটে। ধন্যবাদ। চাচা আসসালামু আলাইকুম। সালাম। চাচা ওই যে গোলাপ কত করে পিস বেচতেছেন? গোলাপ কেমন করে বেচছেন? ওই 1 টাকা পিস। 1 টাকা পিস? প্রতি পিস 1 টাকা? প্রতি পিস 1 টাকা। আচ্ছা আচ্ছা। আবার একটু কম আছে, আবার একটু বেশিও আছে। ও বেশি আছে। হ্যাঁ, 20 পয়সা বেশি ধরেন, 20 পয়সা কম এইভাবে বেচা কিনি হইতেছে। ওখানে কোনো বেচা কিনি নাই, দোকানদাররাও নেয় না, কম চলে। এই কারণে এই ফুলগুলো আপনারা কোথা থেকে নিয়েছেন? বিরুলিয়া ইউনিয়ন, মোস্তাপাড়া। হ্যাঁ, শাহবাগ থেকে। হ্যাঁ। আচ্ছা, ওখানে এবার বেশি ধরছে নাকি? বর্ষা সিজনে বলে বেশি হয় ফুল? না, ওইটা শীতের সিজনে বেশি। বেশি? হ্যাঁ। তারপরেও মানে প্রাইস কম, প্রতি পিস 1 টাকা? হ্যাঁ। আচ্ছা। আর ওই শীতের সিজনে একটু দাম যায়, ভালাই ওই অনুষ্ঠান আছে। বর্ষায় আবার বৃষ্টি মিষ্টি হইলে আর সময় আবার দাম যাইব, এই ঈদের পরে দাম উঠে যাইব। এই দুইটা 1650 আছে। আমার এগুলো কি ফুল? কপ? এটা হচ্ছে সাদা গোলাপ ভাই। কেমন করে প্রাইস করবো? এগুলা হচ্ছে 200 টাকা, 300 টাকা, 2 টাকা 3 টাকা পার পিস। হ্যাঁ, এখন তো বাজার খারাপ, এই কারণে। এটা তো মানে পাইকারি? হ্যাঁ, এটা পাইকারি সেল। ওয়ালাইকুম আসসালাম। আমার এইটা তো শাহবাগে পাইকারি মার্কেট না? জি হ্যাঁ, পাইকারি এটা তো বাংলাদেশের সবচেয়ে বড়। জি জি, প্রথম মার্কেট না? আমার এটা কয়টা থেকে কয়টা লাগে? এটা 12টা থেকে রাত 12টার থেকে ওপেন হয়, 12টা থেকে মাল আসা শুরু হয়। আর যে মানে বিভিন্ন দূর দূরান্তের লোক আসে এখানে নাকি? হ্যাঁ, সব জায়গাতে, ডিস্ট্রিক্টের সব জায়গার থেকে আসে। এখান থেকে নিয়ে যাবেন পাইকারি নিয়ে জি, ডিস্ট্রিক্টের সব দোকান এই জায়গার থেকে পাইকারি, এই জায়গাতে বেচা বিক্রি, এই জায়গাতে নেওয়ার পরে ওই জায়গায় খুচরা বিক্রি করে। এটা মূলত পাইকারি মার্কেট? মূলত পাইকারি মার্কেট, সব জায়গায় পাঠায় মাল এই জায়গায়। রাতে থেকে ভোর পর্যন্ত চলে নাকি? হ্যাঁ, সকাল 11টা পর্যন্ত। সকালে 11টার পরে এটা মার্কেট বন্ধ। ফুল কিনলেন? কিনি নাই, আমি ব্যস্ত আছি। এটা কি ফুল ভাই? এটার নাম হচ্ছে আলমেন্দা ফুল। আলমেন্দা না? এই প্যাকেট? এই প্যাকেট 20 টাকা জোড়া। আর 20টা কয়টা ফুল থাকে? দুইটার মধ্যে 60টা ফুল আছে। ধন্যবাদ। এখানে খুব ভালো হয়। এটা তো বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। এখান থেকে অল বাংলাদেশের সব জায়গা থেকে লোকজন আসে। আর এই প্রোডাক্টগুলো মানে এই ফুলগুলো কোন জায়গা থেকে আসে? মানে বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশের আপনার সব ডিস্ট্রিক্ট থেকে আসছে। সব ডিস্ট্রিক্ট বলতে আপনার বৃহত্তম যশোর, নারায়ণগঞ্জ, বৃহত্তম নারায়ণগঞ্জ, বৃহত্তম সাভার,
বৃহত্তম শাহবাগ কিন্তু, আবার আপনার সাভার, নারায়ণগঞ্জ, বৃহত্তম যশোর, এই সব জায়গা থেকে ফুল আসে। এখন আবার নাটোরের আবার ফুল আসে, নাটোর থেকে আসে আপনার কাঠবেলিল বলে আর কি, লহর আসে। আর আপনার এখন আবার নাটোর দিয়ে কিছু গাঁদা ফুলের চাষ হয়েছে। এগুলো কি ফুল ভাই, একটু নাম? এগুলো জারবেরা ফুল ভাই। প্রতি পিস কত করে ভাইয়া? এগুলো অ্যাকচুয়ালি কখনো 5 টাকাও হয়, কখনো 10 টাকাও হয়, আর এখন বর্তমানে বাজারে যাচ্ছে আর কি এমনি 60 টাকা, 8 টাকা, 6 টাকায়। প্রতিটা পিস? জি, ওকে ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ। সুন্দর কালার। এবং কিছু কিছু ব্যবসায়ীরা আছে এখান থেকে কিনে ঢাকার বাইরে বিভিন্ন দোকানে বা বিভিন্ন ওইখান থেকে মন্দিরে মানে তারা ঢাকার ফুলটা বাইরেও যায়? হ্যাঁ যায়। অল বাংলাদেশ পুরা বিভিন্ন ডিস্ট্রিক্টে ফুলটা এখান থেকে আচ্ছা। পাইকারি রেটে সাপ্লাই হয় সেখান থেকে। আপনার নাম কেটা কি ভাই? আমার নাম হলো শিপন সূত্রধর, আচ্ছা আচ্ছা। ঢাকা ফুল ব্যবসায়ী। তো এখানে অনেক কতদিন ধরে আছে এই ব্যবসা? এখানে ফুলের ব্যবসা শুরু থেকেই। শুরু থেকে? এখানে এটা কত সাল প্রায় স্বাধীনতার পর থেকে এখানে ফুল বিক্রি হয় শাহবাগ। মানে তখন মানে বাংলাদেশে শুধু ফুলের মার্কেট প্রথম এখানে, আচ্ছা ফুলের বাজার, পাইকারি বাজার। আচ্ছা, মানে এটা মনে হয় তখন ছোট, তার আগে কোনো কোথাও বাজার হয় নাই, এটাই ফার্স্ট। এখান থেকেই প্রথম শুরু। আচ্ছা, ঢাকার এটাই ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বিয়ে শাদী যত কিছু হোক এখান থেকে- অন্যান্য যে ফুলের মার্কেট আছে, আচ্ছা। ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেগুলো এই মার্কেটের থেকেই এটা অঙ্গ প্রতিষ্ঠান মানে শাখা সেটাই হিসাবে এটা আছে, রূপান্তরিত শাখা হয়েছে। মূলত এবং এটাই মানে হ্যাঁ, সারা বাংলাদেশে এটাই চেনে আর কি। চেনে শাহবাগকেই বিশেষ করে ফুলের জন্য বিখ্যাত। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এই যে এই ফুল কি ফুল হাতে নিলেন যে? এটা গাঁদা ফুল ভাই, গাঁদা ফুল না? আপনার দোকানের নামটা কি? লাভলি পুষ্পশালা। এখানে আপনি মানে কত দিন ধরে ব্যবসাটা করতেছেন? প্রায় 12-13 বছর। 12-13 বছর, তাহলে অনেক বছর। অনেক দিন। এখানে কি আপনি প্রতিদিনই আসেন? হ্যাঁ, একবারে আল্লাহ 30 দিনই আসতে হয়। আচ্ছা আচ্ছা, এই ফুলগুলা কোথা থেকে নিয়ে আসতেছেন ভাই? এই ঝিনাইদহ ডিস্ট্রিক্ট ঝিনাইদহ ডিস্ট্রিক্ট। কয়েকটা থানা আছে ওখানে, আপনার মহেশপুর, আচ্ছা। ফুরসাদপুর, জীবননগর, কালীগঞ্জ, কয়েকটা থানাতে এই গাঁদা ফুলটা বেশি আপনার গাঁদা চাষ। ফুল তো আমরা প্রায় ওই যে হলুদের কাজে বেশি ব্যবহার হয় না? এটা বেসিক্যালি গায়ে হলুদের কাজে বেশি লাগে। আচ্ছা, আর ওই হিন্দুদের কুঞ্জ সাজায়। আচ্ছা আচ্ছা। আর এটা তো আপনাদের এখানে পাইকারি, এই মূলত এই পাইকারি। মার্কেটটা শাহবাগে পাইকারি মার্কেট। পাইকারি। এটা আসলে রাতে বসে শুনলাম, এটা কয়টা থেকে বসে? আমরা বেচা কেনা শুরু হয় 3টা থেকে, এমনি মাল নামে আপনার 12টা থেকে শুরু হয়ে যায়। 12টা থেকে শুরু হয়। 12টা। সকাল কয়টা পর্যন্ত? সকাল আমরা সর্বোচ্চ 11টা। সকাল হচ্ছে 11। এমনি বেচা কিনা প্রায় 9টা, 9:30 দিকে শেষ হয়ে যায়। আর হচ্ছে প্রাইসটা কেমন ভাই? প্রাইস এটা আজকে বিক্রি হচ্ছে আপনার 400 টাকা। কত পিস থাকে মানে 400 টাকা? এটার মধ্যে আপনার এখানে 10টা, এখানে 10টা, মোট 20টা। 20টা 400 টাকা। জি। আচ্ছা। আর ভাই ওইটা ওই যে বললেন যে কেজি পাও, ওটা ওইটা হলো জোড়া ফুল, রজনীগন্ধার জোড়া। এটা রজনীগন্ধার জোড়া। এটা রজনীগন্ধা ধরা না? হ্যাঁ, এটা হলো 1 কেজি আপনার এমনি অন্য সময় বিক্রি হয় 300, 400, 500 টাকা। এখন কত? আজকে একেবারে কম দাম, 40 টাকা, 30 টাকা। দর্শক, আমরা কিন্তু আসলে যে রজনীগন্ধা দেখছি এটা কিন্তু কেজি পাও বিক্রি হয়। 1 কেজিতে কত দিয়ে ধরে আনুমানিক? অনেকগুলো ধরে 1 না? কেজিতে 1 কেজি প্রায় অনেকগুলাই। অনেকগুলো, হ্যাঁ। এটা হালকা
এটা তো অনেক হালকা। 2700 হবে মনে হয় না 1 কেজিতে? 1 কেজি এ তো পিস বিক্রি হয় না, ওই যে মানে কেজি পাও? কেজি পাও, হ্যাঁ 1 কেজি। এটা নিয়ে তো মালা তৈরি হয় না? জামাইয়ের মালা তৈরি হয়, অনেক রজনীগন্ধার লহর হয়। তো ওই লহরগুলা কত করে? মালাগুলা এটা আজকে আপনার বাজার রেট হলো 150 টাকা, এমনি 150 বিক্রি হয় বিভিন্ন রেটে। আচ্ছা। কাঁচামাল তো চাহিদার উপরে depend করে। মানে আজকে একটু প্রাইস কম। আজকে এই ফুলটার দাম কম, কিন্তু গাঁদা ফুলটার সবচেয়ে বেশি দাম। চ্যানেল না ভাই, জানেন এটা ইউটিউব চ্যানেল, ইউটিউব, ফেসবুক, ব্যাপার কি প্রতিদিন একই অবস্থা? একদিন দুইবার আমি কই ইউটিউবে যাই না? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে যাবে, ইউটিউব। এদিক চলো এই আসসালামু আলাইকুম। এখানে আরেকজন ব্যবসায়ী দেখতে পাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই। আসলে আমরা যেরকম আমি এই জায়গায় ব্যবসা করি গোলাপ। আসলে অ্যাকচুয়ালি কি আমরা দেশকে যেরকম ভালোবাসি, ফুলকেও সবাই ভালোবাসা উচিত। ফুল হচ্ছে পবিত্র জিনিস। আসলে দীর্ঘদিন আমরা কয়েক বছর আগে ফুলের ব্যবসা খুব ভালো করতাম। এখন অ্যাকচুয়ালি আমরা ফুলের ন্যায্য মূল্য টাকা পাচ্ছি না, কারণ আমাদের দেশটাকে খেয়ে ফেলাচ্ছে প্লাস্টিকের ফুলগুলো, যেটা হ্যাঁ আর্টিফিশিয়াল, হ্যাঁ হ্যাঁ যেটা চায়নার থেকে আসে, ওই ফুলটা আসাতে আমাদের ফুল বিক্রি হয় না। এখন কাঁচা ফুলের কাজ করে না, কারণ ওইটা একবার কিনলে ওইটা একবার কিনলে 6 মাস 7 মাস কাজ করা যায় প্লাস্টিকের ফুল দিয়ে, নষ্ট হয় না। হ্যাঁ, কিন্তু ওই ফুলটা আসলে অ্যাকচুয়ালি কি কেমিক্যাল দিয়ে তৈরি, ও ফুলে অনেক ক্ষতিকারক। যে জিনিস যার মৃত্যু নাই সেটা তো খারাপই। সব কিছু কিন্তু যেটা জীবন আছে তার মৃত্যু আছে, অত জীবন নাই। ওটা একটা কেমিক্যাল দিয়ে ওই ফুলটা তৈরি করা। হ্যাঁ, ওতে আমাদের দেশের মাটির ক্ষতি হচ্ছে, বরঞ্চ কৃষকদের অনেক ক্ষতি হচ্ছে। যেরকম আমরা ন্যায্য মূল্য গোলাপ চাষ করি, গ্যালোডিএক্স, ভুট্টা, রজনী, হ্যাঁ ঝাড়বাড়া, আমরা ন্যায্য মূল্য এই টাকাগুলো পাই না, কৃষকও পায় না। কারণ এই ফুল থেকে আমাদের কয়েক লক্ষ, 10-15 লক্ষ মানুষ এর থেকে বেঁচে থাকে। যেরকম আর্টিফিশিয়ালটা বন্ধ হলে আগে সাবেকের মতো আমাদের ব্যবসাটা আবার আসতো। যেরকম গোলাপ 100-200 টাকা বান্ডিল, 300 গোলাপ, 2-3 বান্ডিল গোলাপ কাটতে গেলে একটা জনের বেতন আছে 500 টাকা। সে 500 টাকা তো বরং পাই না, বরং গাড়ি ভাড়া দিয়ে আসতে হয় সাভার থেকে। সেই সাভার থেকে যে গাড়ি ভাড়া দিয়ে আমরা আসি, সে গাড়ি ভাড়ার টাকা হয় না। হ্যাঁ, কারণ এখন আমরা অনেক টাকা লসে আসছি। আসলে আমরা ব্যবসা করে অনেক হিমশিম খাচ্ছি। অ্যাকচুয়ালি যদি প্লাস্টিকের ফুলটা যদি বন্ধ হইতো, আর্টিফিশিয়ালটা। সুন্দর কালার। আমরা আজকে শাহবাগের যে ফুলের বাজার, সেই ফুলের বাজারে এসেছিলাম। এখানকার যে লোকজন, আসলে ফুলের মার্কেটটা এখন চীনের যে আর্টিফিশিয়াল মার্কেট, সেই আর্টিফিশিয়াল ফুলগুলা এসে কিন্তু এই যে আমাদের দেশের যে ফুল, অর্থাৎ সেই ফুলের মার্কেট ধীরে ধীরে দখল করে নিচ্ছে তারা আর্টিফিশিয়াল। তাই এই ফুলের বাজার খুবই কম, একটি গোলাপ 1 টাকা। অর্থাৎ যারা এরা উৎপাদন করে, তাদের যে উৎপাদন খরচ এবং যারা যে শ্রমিকের ব্যয়, এটা তারা আসলে মেটাতে পারছে না। তো ফুলের প্রাইস এখন খুবই কম। আপনারা যারা ফুলের ব্যবসা করেন এবং যারা বিভিন্ন অনুষ্ঠানে ফুল লালে, তারা কিন্তু এই এসে এখান থেকে নিতে পারেন। অর্থাৎ শাহবাগে যে সবচেয়ে বড় ফুলের মার্কেট, এটা কিন্তু রাত 12টা থেকে চলে এবং প্রায় এটা শেষ হয় হচ্ছে সকাল 10টায়।
তো দর্শক, আপনারা যারা এখানে এসে ফুলের মার্কেট করতে পারেন তারা কিন্তু অবশ্যই আমাদের এখানে এসে ফুলের যে মার্কেট, সেই ফুলের মার্কেট থেকে কিনে আপনারা বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতে এবং আপনাদের দোকানে ওখানে আসতে পারেন। দর্শক, আজকে এই পর্যন্তই। আজকে আপনাদের দেখালাম ফুলের যে বাজার, সেই ফুলের বড় শাহবাগে মার্কেট। তো সবাইকে ধন্যবাদ, থাকুন উইজার সাথে এবং আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।